কেন রস খায়া মাতাল হইলি কখন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কখন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোমর বেঁধে লওয়েতে যেন না যাবে ছুটে ভক্তির দৌড়া দিয়ার গাছে তারা বিয়েতে এই কোমর বেঁধে লওয়েতে যেন না যাবে ছুটে ভক্তির দৌড়া দিয়ার গাছে তারা বিয়েতে তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে এই গাছে কাটা কিন্তু সুচালি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি গাছি গাছে যখন যাও গুরুর কাছে জেনে নেও উড়ন্ত মুখে গাছ কাটিও গাছি নিচে না টাকা ওরে গাছি গাছে যখন যাও ওরে গুরুর কাছে জেনে নেও উড়ন্ত মুখে গাছ কাটিও গাছি নিচে না টাকা তোর গাছের কপালে রস ঘামাইলে রে গাছের কপালে রস ঘামাইলে তোর গাছের কপালে রস ঘামাইলে রে ওরে সুয়াই না যেন তোর নালি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি বছরে গাছ কাটবি রে একদিন ওরে ও তুই 3 দিনের পালা ধরে তোর গাছ করলি রে ও মনরে বছরে গাছ কাটবি রে একদিন ও তোর 3 দিনের পালা ধরে গাছ করলি রে হইলে তোর ঘোলা রসে ঝুলা পুরে তোর ঘোলা রসে তোর ঘোলা রসে ঝুলা পুরে তুই গাছের দফা সারিলি কোন বাদে
আগে যে খেজুর গাছের গাছি যারা তারা যে গাছ কেটে রস বের করছে আরে ওই খেজুর গাছের কথা কিন্তু বলে নাই নাই। এই মানব দেহটা কি একটা খেজুর গাছ? হিসাব করে আহমদ ফকির তিনি গান লিখেছেন, কেন রস খায়া মাতাল হইলি, কোন বা দেশের গাছি রে আইলি।